আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই? কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে আমি রান্না করছি সরিষা ইলিশ। আর এই সরিষা ইলিশ একেকজন একেকভাবে রান্না করেন। আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। সরিষা ইলিশ রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 2 চামচ সাদা সরিষা এবং 3 চামচ কালো সরিষা। আর এর সঙ্গে আমি 7 থেকে 8টা কাঁচামরিচ এবং একটু লবণ দিয়ে এই সরিষাটাকে ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি 4 পিস ইলিশ মাছ। আর এখন আমি ইলিশ মাছে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া এবং দিয়ে দিলাম লবণ, দিয়ে এটাকে একটু মেখে রেখে দিলাম। আর এখন আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি সরিষার তেল। সরিষা ইলিশ রান্না করার জন্য আসলে সরিষার তেল দিয়ে রান্না করলে টেস্টটা ভালো আসে। এই জন্য এখানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ কালো জিরা ফোড়ন। আর এর মধ্যেই আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া যেহেতু মাছের মধ্যে দিয়েছি, এই জন্য এখানে খুবই সামান্য পরিমাণ দিয়েছি কালারের জন্য। আর দিয়ে দিয়েছি 1 চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া হলুদ যেন পুড়ে না যায়, পুড়ে গেলে তিতা হয়ে যাবে, এই কারণে আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার এই মশলাটাতে বলক উঠে আসলে আমি এখানে যে আগে থেকেই ইলিশ মাছে হলুদ লবণ মেখে রেখেছিলাম সেই মাছগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। আর সরিষাটা যখন ব্লেন্ড করবেন অবশ্যই কিন্তু কাঁচামরিচ আর সামান্য একটু লবণ দিয়ে ব্লেন্ড করার চেষ্টা করবেন, তাহলে সরিষার যে তিতা ভাব এটা অনেকাংশেই কমে যায়। আর আমি এই জন্য কাঁচামরিচ আর লবণ দিয়ে সরিষাটাকে ব্লেন্ড করে নিয়েছি। এই তো ইলিশ মাছ আমার এক পিঠ হয়ে গিয়েছে, এবার মাছটাকে আমি উল্টিয়ে দিচ্ছি। এই তো আমার সেই সরিষার আর কাঁচামরিচের পেস্টটা আমি এখন এর উপর দিয়ে দিচ্ছি। আগে থেকে আমি সরিষা পেস্টটা দিইনি, যেন সরিষার ফ্লেভারটা নষ্ট না হয়ে যায়, এই জন্য সরিষাটাকে আমি এখন দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে ঝোলের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি। ইলিশ মাছ রান্না করতে যেহেতু খুব একটা বেশি সময় লাগে না, খুবই অল্প সময়ের মধ্যে ইলিশ মাছ হয়ে যায়, এই জন্য সরিষা ইলিশ রান্না করতে কিন্তু খুব একটা সময় লাগে না। আর সরিষা ইলিশে খুব বেশি মশলারও প্রয়োজন হয় না, সামান্য 2-1টা মশলা হলেই কিন্তু সরিষা ইলিশ হয়ে যায়। আর ইলিশ মাছে আসলে যত মশলা কম দেওয়া যায় এর টেস্ট কিন্তু ততই বেশি ভালো আসে, এই কারণে আমি এখানে খুব বেশি মশলা ব্যবহার করিনি। এই তো মাছটাকে এবার আমি একটু উল্টে পাল্টে রান্না করে নেব। আর ঝোলটা আসলে যে যেমন খেতে চান, অনেকে একটু ঝোল পছন্দ করেন, সেই অনুযায়ী আসলে দিয়ে নেবেন। তো এখানে আমি 2 থেকে 3টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এই কাঁচামরিচ আসলে ঝাল বের হবে না, এটা একটু ফ্লেভারের জন্য। সরিষা ইলিশে কাঁচামরিচের ফ্লেভারটা আমার কাছে ভালোই লাগে। তো এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই তো 5 মিনিট আমি ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি। এবার ঢাকনাটাকে উঠিয়ে আবারও একটু নেড়ে দিব। এই তো আমার পছন্দ মতো ঝোল আসলে আমি রেখেছি। এখন আমার সরিষা ইলিশটা হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিয়েছি। এই তো দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে, আর কালারটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এটার টেস্টটাও কিন্তু খুব ভালো ছিল। এভাবে সরিষা ইলিশ রান্না করলে আমার কিন্তু অনেক ভালো লাগে। আর মাঝে মাঝে এমন হয় যে মুখে একদমই স্বাদ নেই, কোনো কিছুই খেতে ইচ্ছে করছে না, তখনই আমার শুধু মনে হয় যে সরিষা ইলিশ রান্না করি আর গরম ভাতের সাথে পেট ভরে খেয়ে নিই। আর আমার কিন্তু এভাবে যখনই কোনো কিছু খেতে ইচ্ছে করে না, তখনই কিন্তু সরিষা ইলিশ রান্না করে আমি পেট ভরে ভাত খেয়ে নিই। তো এই তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।